আপনারা যারা বিরাটি অঞ্চলে একটা সুন্দর বাড়ির খোঁজ করছেন তারা কিন্তু এই প্রপার্টিটি ভিজিট করতে পারেন। ড্রিম মেকার প্রপার্টিতে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আজকে আমরা চলে এসেছি বিরাটির 4 নম্বর ওয়ার্ডে। আজকে কিন্তু একটা বিশাল বাড়ি আপনাদের দেখাবো। বিরাটি সাহাপাড়া 4 নম্বর ওয়ার্ডে কিন্তু এই প্রপার্টিটি আজকে আপনাদের দেখাতে চলেছি। বিরাটি স্টেশন থেকে কিন্তু একদম এক অটোতে কিন্তু 7 থেকে 8 মিনিটে আপনি এখানে পৌঁছে যেতে পারবেন। বিশ্বপাড়া স্টেশন থেকে টোটো রুট রয়েছে, 6 মিনিটে আপনি এখানে পৌঁছে যেতে পারবেন। সুতরাং দুটো স্টেশনের কিন্তু মাঝামাঝি কিন্তু এই প্রপার্টিটি। 1.5 কাঠা জমির উপরে কিন্তু বিশাল এক বাড়ি আজকে আপনাদের দেখাচ্ছি। শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরই কিন্তু রিকোয়ারমেন্ট আমরা কিন্তু পূরণ করার চেষ্টা করি। নিত্য নতুন প্রপার্টি ভিডিও নিয়ে চলে আসি, আরও অনেক প্রপার্টি ভিডিও আসতে চলেছে। বাড়িটি কিন্তু সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। ঢুকতেই আপনি বাঁদিকে কিন্তু বড় একটা বারান্দা পেয়ে যাবেন। বারান্দাটির ওপরে কিন্তু একটা স্টোরেজের জন্য ওভারহেড বাংকার করা রয়েছে। আর তারপরেই কিন্তু প্রথম বেডরুমটি কিন্তু অনেকটাই বড়, কেননা এই বাড়ির সব বেডরুমগুলোই কিন্তু যথেষ্ট বড়। বেডরুম থেকে ভেতরে গেলে বাঁদিকে স্টেয়ারকেস রয়েছে, আর তার ডান দিকে ঘুরেই কিন্তু আপনি কিন্তু একটা কিচেন পাচ্ছেন, যে সেটআপটি কিন্তু একদম কমপ্লিট অবস্থায় রয়েছে। এখানে কিন্তু আপনি নিচে মার্বেল পাচ্ছেন না, টাইলসের কাজ করা রয়েছে। পাশাপাশি দুটো কিচেনের কিন্তু এখানে সেটআপ রয়েছে, দুটো কিচেন আলাদা আলাদা। গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু দুটো বেডরুম পাচ্ছেন বড় বড়, দুটো কিচেন পাচ্ছেন, দুটো টয়লেট পাচ্ছেন, একটা বড় ডাইনিং হল রয়েছে। এটি হলো কিচেনটা। তার পাশে কিন্তু আরেকটা কিচেনের সেটআপ রয়েছে, আর তারপরেই কিন্তু ডান দিকে এটা রয়েছে প্রথম যে টয়লেটটিতে গিজার সেটআপ থেকে শুরু করে ওয়ালে কিন্তু টাইলসের কাজ আপনি দেখতে পাবেন। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কোনো মার্বেলের কাজ করা হয়নি। এটি সেকেন্ড টয়লেটটি, আর এটি হচ্ছে এমার্জেন্সি এক্সিট সামনে রয়েছে। চলে আসা যাক ডাইনিং হলের দিকে। ডাইনিং হলটা ক্রস করার পরেই কিন্তু আপনি একটা বড় বেডরুম পাচ্ছেন, যেটা গ্রাউন্ড ফ্লোরের সেকেন্ড বেডরুম। অনেকটা বড় বড় কিন্তু এই বেডরুমগুলো রয়েছে। বেডরুম থেকেও কিন্তু এক্সিটের জন্য একটা ডোর আপনি পেয়ে যাবেন। চলুন এবার ওপর দিকটা ঘুরে দেখা যাক। ফার্স্ট ফ্লোরের বাড়িটি কিন্তু সম্পূর্ণ মোজাইক করা পাবেন। এটি মার্বেল নয়, মোজাইক করা রয়েছে। একদম সুন্দর একটা সেটআপ। ঢুকেই ডান দিকে কিন্তু বড় একটা হল পাবেন, যেটা ডাইনিং এবং কিচেন কিন্তু অ্যাটাচ, আর কিছু সুন্দর ডিজাইনও রয়েছে এখানে ওয়ালে। বাড়িটির চারিদিকে কিন্তু আপনি জানালা পেয়ে যাবেন। সুন্দর খোলা হাওয়া বাতাসের জন্য কিন্তু খুব সুন্দর একটা সেটআপ এখানে করা রয়েছে। এটি হচ্ছে ডাইনিং হল যেটা, আর উইথ কিচেন। অনেক বড় কিন্তু এই রুমটি পাচ্ছেন। তার পাশেই কিন্তু একটা বেডরুম রয়েছে। এই বেডরুমটিও কিন্তু অনেকটা বড়। একটা বড় খাট রাখার পরে কিন্তু যথেষ্ট জায়গা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটি রুমে কিন্তু চারিদিকে আপনি জানলা পাবেন, মানে ভেন্টিলেশনের দিকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে নজর রাখা হয়েছে। সুন্দর কালারেরও সেটআপ এখানে পেয়ে যাচ্ছেন। ফার্স্ট ফ্লোরটি কিন্তু খুব সুন্দরভাবে সেটআপ করা রয়েছে। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুমটি। এই বেডরুমটিও কিন্তু সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড এবং অনেকটা বড় কিন্তু এই বেডরুমটি। প্রত্যেকটি বেডরুমেই কিন্তু চারিদিকে জানালা আপনারা পেয়ে যাবেন। ভেন্টিলেশনের কিন্তু খুব সুন্দরভাবে একটা এখানে সেটআপ করা হয়েছে। অনেকটা বড় কিন্তু এই প্রত্যেকটি রুম আপনি পাচ্ছেন। কানেক্টিভিটি দেখতে গেলে কিন্তু বিশ্বপাড়া এবং বিরাটি স্টেশন, দুটো স্টেশন থেকে আপনি টোটো বা অটো রুটে আপনি চলে আসতে পারবেন। বিরাটি থেকে আপনাকে আসতে 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। এছাড়া বিশ্বপাড়া থেকে 6 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আরেকটা টয়লেটও পেয়ে যাচ্ছেন এবং একটা কিচেন সেটআপ রয়েছে। এবার চলুন ছাদের দিকটি ঘুরে দেখা যাক। বাড়িটি কিন্তু ছাদেও কিন্তু একটা কিচেনের সেটআপ আপনি এখানে পাবেন, কারণ অনুষ্ঠানের জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না। উপরে টিনের শেড করা রয়েছে, অনেকটা বড় কিন্তু ছাদের এরিয়া। সঙ্গে যদি কিচেনের সেটআপ থাকে, মানে অনুষ্ঠানগুলো কিন্তু আপনি এখানে অ্যারেঞ্জ করতে পারবেন। আর এই বাড়িটিতে যে ওয়াটার ট্যাঙ্কগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু আপনি সাবমার্সিবলেরও আলাদা ট্যাঙ্ক করা রয়েছে। এছাড়া যে পৌরসভার যে জল আসে তারও কিন্তু আলাদা সেটআপ রয়েছে। ছাদে একটা মন্দিরও রয়েছে খুব সুন্দর। ওভারঅল কিন্তু বাড়িটি কিন্তু একদম সুন্দর একটা পজিশানে কমপ্লিট প্যাকেজের মধ্যে আপনারা পাবেন। সব রকম সুবিধা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই ওপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাড়ির মন্দিরটি আপনাদের দেখাবো আমি এক্ষুনি। আগে চারিদিক ভিউটি একটু ঘুরে দেখানো যাক। অনেকটা খোলামেলা একটা কিন্তু ছাদ পাচ্ছেন, আর ছাদে কিন্তু টিনের শেড করা রয়েছে। ওপরে কিন্তু দুটো কিন্তু ওয়াটার ট্যাঙ্কের সেটআপ পাবেন, একটি সাবমার্সিবল পাম্পের, আর একটি হলো পৌরসভার জলের। মানে আপনি কিন্তু 24x7 ওয়াটার কানেক্টিভিটি কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন।
আপনারা আসুন, ভিজিট করুন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। একদম সুন্দর একটা প্রিমিয়াম লোকেশনে কিন্তু আজকে এই প্রপার্টিটি আপনাদের দেখালাম। অনেকগুলো কিন্তু সুবিধা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, কানেক্টিভিটি থেকে শুরু করে সব কিছু। এটা হচ্ছে মন্দিরটি, যেটার কথা আপনাদের বলা হয়েছিল। ওপরে কিন্তু একটা মা সন্তোষীর মন্দির করা রয়েছে, খুব সুন্দরভাবে টাইলস বসানো, নিচে মার্বেল একদম সেট আপ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 1.5 কাঠা জমির উপরে এই বাড়িটির মূল্য 38 লাখ টাকা রাখা হয়েছে, প্রাইস কিছুটা নেগোশিয়েবল। তো এই পর্যন্তই সমস্ত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে নতুন ভিডিওতে।